পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পরিবার। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠই হচ্ছে পরিবার। পরিবার থেকে যদি ঠিকমতো শিক্ষা দেওয়া হয়, সে পরিবারের সন্তান খারাপ পথে যায় না। নিজের পরিবারের বিদ্যাপীঠকে শক্তিশালী করতে হবে। ১ অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, আপনি আচার ব্যবহার কার সাথে কেমন করছেন তা আপনার সন্তানরা দেখছে। যদি পরিবারের বিদ্যাপীঠ সঠিকভাবে শিক্ষা দেয়, তাহলে প্রবীণরা নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকবেন। জেলা প্রশাসক বলেন, নবীনরা ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে, আর প্রবীণরা রাষ্ট্র পরিচালনার দায় নেতৃত্ব দিচ্ছেন। এইভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রবীণরা সবসময় মর্যাদা পাচ্ছে না, আসলে এমনটা তা নয়। এ রাষ্ট্র প্রবীণদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। সরকারও আপনাদের জন্য চেষ্টা করছে। তিনি বলেন, চাঁদপুরের প্রবীণরা যেন একসাথে বসে কথা বলতে পারে, সে ব্যাপারে একটা পরিকল্পনা করছি। আমি চেষ্টা করব যেন প্রবীণরা একসাথে বসে যেন অন্তত একটু সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থা করতে। আমি যতদিন এখানে থাকব ততদিন আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক জেলা নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার আব্দুল্লাহ আল জুবায়ের, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দ বদরুন্নাহার চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রবীণ হৈতৈষী সংঘের সভাপতি ডাক্তার এম.জি. ফারুক ভূঁইয়া ও খাজুরিয়া ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান। সমাজসেবা কর্মকর্তা রেজি মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। এর আগে দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।